আগামী নির্বাচন সাজানো পাতানো গোছানো হতে পারে, যেটা বোঝা কঠিন হবে। দেশ সেদিকেই যাচ্ছে এবং জামাত ইসলামী জোরালোভাবে সেই শঙ্কা করছে। জামাতে নায়েব আমির বিদেশি প্রতিনিধি দলের সাথে মিটিং শেষে আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, নির্বাচন পাতানো হয় কিনা শঙ্কা তৈরি হয়েছে। তার মানে জামাত বিলিভস দ্যাট নির্বাচন পাতানো হতে পারে। এর আগে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন, একটা পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে। চরমনায় সে আশঙ্কা করছে। এ থেকে স্পষ্টতই বোঝা যায় দেশে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে। এখন যেহেতু এটা রুখে দিতে বাধ্য জামাত চরমনাই এনসিপি, আমার মনে হয় যে শীঘ্রই জামাত চরমনাই এনসিপি রাজপথের কর্মসূচিতে যেতে পারে নাটকীয়ভাবে। এখন উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া। কিন্তু তারেক রহমান দেশে আসার পর হাসিনার সেই পুরনো এস্টাবলিশমেন্ট বিএনপির কাঁধে ভর করে সেই পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে, যার ফলে এটা যদি সমাধান না হয়, এবং সমাধান হওয়া ভেরি টাফ, তারপর আমরা বিশ্বাস করতে চাই এবং জামাতও বিশ্বাস করছে যে আশা করি বড় কর্মসূচিতে যাওয়া লাগবে না, সরকার একটা সমাধান করবে। কিন্তু আমার মনে হয় বাধ্য হয়ে নাটকীয়ভাবে হঠাৎ করে দেখবেন যে জামাত চরমনাই এনসিপি মহাসমাবেশ ডেকেছে, এবং মহাসমাবেশ তাদের রিজার্ভে আছে। যেটা স্থগিত হয়েছিল সেটা পরিবেশ পরিস্থিতি দেখে সামনে আনবে। এর মধ্যে জামাত চরমনাই এনসিপির মধ্যে ইখতিলাফ দূর হয়ে গেছে। এখন মহাসমাবেশ যৌথভাবে আয়োজন করা সম্ভব হতে পারে। দর্শক, এটা আমাদের জন্য শঙ্কার এবং রাজনীতিতে একটা অশনি সংকেত যে এত দূরে এসে আবার সেই পাতানো নির্বাচনের শঙ্কা। আর পাতানো নির্বাচনের শঙ্কা কিন্তু হবে যে সেটা না। পাতানো নির্বাচন হয়ে গেলেও ওই নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় যেতে পারবে না, ওটা বাতিল হবে নিশ্চিত। কিন্তু আমরা পাতানো নির্বাচনের সেই কথাটা এখন কেন বলতে হবে, এটাই দুর্ভাগ্যজনক। সেটাই হতে যাচ্ছে। অতীতের মতো আগামী নির্বাচন পাতানো হয় কিনা এই শঙ্কা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো দর্শক, অতীতের মতো মানে 2008 সালে নির্বাচন ছিল পুরোপুরি পাতানো নির্বাচন, পুরোপুরি ডিজিএফআই খেলা ছিল। জামাত 2টা পাবে, এটা সব আগে ছিল, এটা আগেই অনেকে তথ্য জেনেছিলেন। 2014 সালে নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন, ওটাও ছিল পাতানো, যে কে কাকে কয়টা কি দেবে, কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতে বিজয়ী হবে কি। যদি ওইখানে পাতানোটা বিএনপির প্রস্তুতি, আওয়ামী লীগের প্রস্তুতি কম ছিল, কারণ শতভাগ নিশ্চিত ছিল না তারা বেঁচে যেতে পারবে। বিএনপির দালালির কারণে, বিএনপির ভুলের কারণে, বা বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, এই কারণে আওয়ামী লীগ সহজে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনে বেঁচে গিয়েছে। 2018 সালের নির্বাচনও ছিল পুরোপুরি পাতানো। 2018 সালের নির্বাচন যে পাতানোটা বিএনপিও জানতো। অবস্থাটা এমন, 18 সালে আওয়ামী লীগ এতটা শক্তিশালী হয়েছে, সরকার এতটা ফ্যাসিস্ট হয়ে উঠেছে যে বিএনপির আন্দোলন করে কিছু করবে এরকম কোনো সম্ভাবনাই নেই। আবার যেহেতু পরপর 2বার যদি কোনো নিবন্ধিত দল নির্বাচন থেকে দূরে থাকে, তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ কারণে 18 সালে আওয়ামী লীগ ভালোভাবেই বুঝেছিল যে বিএনপি সামনে নির্বাচনে আসা ছাড়া কোনো উপায় নেই, এবং আন্দোলন করার কোনো মুরদ নেই। খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে দিয়েছে এবং বিএনপি সেটা মেনে নিয়েছে। বিএনপি খালেদা জিয়াকে স্লোগান দিয়ে জেলে দিয়ে আসে, কোর্ট থেকে জেলে দিয়ে আসে, যাওয়ার পথে স্লোগান দেয়, জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, এটা বলতে বলতে জেলে ঢুকিয়ে দিয়ে আসে। কাছাকাছি যখন যায় তখন তারা পিছনে চলে আসে। এই ছিল বিএনপি রাজনীতি। সেই জায়গায় যেহেতু বিএনপি নির্বাচনে আসতে বাধ্য, খালেদা জিয়াকে জেলে রেখে নাকে খত দিয়ে মির্জা ফখরুল শেখ হাসিনার কাছে গিয়েছেন, ডক্টর কামালকে আব্বা মেনে, পীর মেনে, এবং সেখানে ডলাডলি, খাওয়া খাওয়ি অনেক কিছু হয়েছে। সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে মিটিং হয়েছে ভারতের মধ্যস্থতায় বিএনপির সাথে, এবং কথা ছিল ভারত, চীনও জড়িত ছিল এর সাথে। কথা ছিল যে বিএনপিকে 70 আসন দিবে, এবং বিএনপি 70 আসন পাবে এই আশাই ডক্টর কামালকে আব্বা মেনে খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে গিয়েছিল। তারেক রহমান এই পাতানো খেলা সম্পর্কে ভালোভাবে জানতেন। তারেক রহমানের প্রতিনিধিরাই এই পাতানো, সাজানো কিংবা সেই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন। মিটিংয়ে কয়েক দফায় মিটিং হয়েছে থাইল্যান্ডে এবং সিঙ্গাপুরে। তো দর্শক, এই জায়গায় অতীতের মতো পাতানো নির্বাচনের একটা ব্যাখ্যা দিলাম যে অতীতে কিভাবে পাতানো নির্বাচন হয়েছে। অবশ্য 2018 সালের নির্বাচনে 70 আসনের কথা বলে বিএনপিকে শূন্যটা কেটে 7 ধরিয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে বোকা বানানো হয়েছে। এটা বিএনপির অনেক নেতা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একবার স্বীকার করেছিলেন প্রকাশ্যে
যে ডক্টর কামাল হোসেনকে নেতা মেনে আমরা ভুল করেছিলাম বিশ্বাস করে। অতএব বিএনপিকে এভাবে ঘোল খাওয়ানো হয়েছিল। এখন আবার সেরকম একটা পাতানো নির্বাচনের খেলা চলছে বলে জামাত বিশ্বাস করে, এনসিপি বিশ্বাস করে এবং চরমনাই বিশ্বাস করে। আর বিশ্বাস করে তো আর আঙ্গুল চুষবে না, এখন তার হাসিনা না। 2018 সালে পাতানো নির্বাচন বিশ্বাস করে বিএনপি এমনকি জামাতে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে। আর সবাই অংশগ্রহণ করবে, জামাত করবে না, তাহলে তো জামাতের ওই সময় তত শক্তি ছিল না। কিন্তু এবারকার জামাত, এনসিপি, চরমনাই তারা বুঝতে পেরেছে যে পাতানো নির্বাচন হচ্ছে, তারা বুঝতে পেরে তো আর চুপ করে বসে থাকবে না। এই জন্য রাজপথের কর্মসূচি আসতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, এই লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত না হয় 18-19 তারিখের আগে, তারপরে দেখবেন যে রাজপথের মহাসমাবেশ আসবে, সেখান থেকে নির্বাচন হবে কি হবে না তার ঘোষণা দেওয়া হবে, ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। তবে এইসব ঝামেলা যেতে না যেতে হয়, এই জন্য জামাত বারবার সরকারকে সতর্ক করছে। নির্বাচন কমিশনের সাথে জামাত মিত্ররা দেখা করে অভিযোগ করছে যাতে নির্বাচনটা টাইমলি হয়। জামাত চায়, এনসিপি চায়, চরমনাই চায় নির্বাচন যাতে টাইমলি হয়। জামাত ইসলামের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঢাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাতের পর কথা জানান। অতীতের মতো আগামী নির্বাচন পাতানো হয় কিনা এসব আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন। এ সময় নায়েব আমির বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচন, আর এটার নাম দিয়েছে সৌজন্য সাক্ষাৎ। কারণ আগামী নির্বাচনী আলোচনা, এটা আবার শিরোনামে দিলে কেমন হয়, কারণ তারা তো বিদেশি। আগামী নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়, ইউ এর সঙ্গে বাংলাদেশের একটি এগ্রিমেন্ট করা, রোহিঙ্গা ইস্যু, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট, আগামী নির্বাচন নিয়ে জামাত সহ যে কোনো দলের সাথে আলোচনা হতে পারে তার অবজারভার হিসেবে, কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে জামাতের সাথে আলোচনা করার একটা অর্থ হচ্ছে জামাতকে সম্ভাব্য সরকার মনে করে ইউরোপীয় ইউনিয়ন, সম্ভাব্য প্রধানমন্ত্রী মনে করে জামাতের প্রধানকে। এই কারণে এইসব জটিল বিষয় যেগুলো সরকার প্রধান সমাধান করবে, এরকম বিভিন্ন বিষয় জামাতের সাথে আলোচনা করে। বিএনপিকে অবশ্য সম্ভাব্য সরকার মনে করে। এবার সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এন্ড ডাক্তার শফিকুর রহমান, দুজনের একজনই হবেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই প্রশ্ন করা হয়েছিল যে আপনারা জিতলে প্রধানমন্ত্রী কি হবে। এটা তো সহজ হিসাব, বাংলাদেশের প্র্যাকটিস অনুযায়ী ডাক্তার শফিকুর রহমান হবেন। আর ডাক্তার শফিকুর রহমান তখন জামাতের আমির না থেকে, জামাতের আমির হয়তো অধ্যাপক মুজিবুর রহমান হতে পারেন। কিন্তু জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী হওয়ার হিসাব নিকাশে যদি জামাত থেকেই হয়, জোটের মিত্রদের না বাড়ানো হয়, তাহলে ডাক্তার শফিকুর রহমানের কোনো বিকল্প নেই। প্রেসিডেন্ট কে হবে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু প্রাইম মিনিস্টার শুড বি ডাক্তার শফিকুর রহমান। এর কোনো বিকল্প জামাত ইসলামীতে আছে বলে মনে হয় না। তো দর্শক, এখানে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং আশঙ্কার কথা বলা হয়েছে। এক কথায় যদি বলি যে জামাত যে সংকট দেখছে তাতে যৌথ রাজপথের কর্মসূচি সামনে আসতে পারে।